কি ব্যাপার কি সলিল বাবু, এত ভনিতা কিসের? কে ক্রিকেট ম্যাচের টিকিট না চাঁদা? কোনোটাই না। তবে তোমার হাতটা একবার দেখবো। ও, আজকাল বুঝি হোমিওপ্যাথিক পড়া হচ্ছে, ডাক্তারি করা হবে? ডাক্তারি নয়, তবে জ্যোতিষী। দেখি হাতটা। মানে কি ব্যাপারটা, কি হাত কি? বলছি। মানে হাত নিয়ে কি? ডোন্ট ডিস্টার্ব প্লিজ। বেশ বাবা, বলো। শ্রবণ করুন। বলুন। বৃহস্পতি তুঙ্গে থাকার ধরুন। বড় লোকের ছেলে, হুম বাবা নেই, হুম হুম মা আছেন, হুম। 2 ভাই। ছোট ভাইতে ক্রিকেট উন্মাদ। ওরে বাবা, কি হলো? বোল্ড আউট? সেমি। কিরকম? চন্দ্রের স্থান বন্ধুস্থান, হুম হুম। সেইখানে একটি ত্রিকোণ চিহ্ন প্রতীয়মান। তাতে কি হতে পারে? ফলং হ্যাঁ। বন্ধু জীবনে বিপর্যয় আনবে। তো বন্ধু বলতে একমাত্র শিশির। সেই শিশির শিশির বিপর্যয় আনবে? এনে ফেলেছে। কিরকম? কিরকম? হ্যাঁ। দাদা, হুম। গৃহশত্রু বিভীষণের কথা জ্ঞাত আছেন? আছি। স্মরণ করুন, রাবণ রাজাকে কি পরিমাণ টাইট দিয়েছিলেন। হুম হুম এমন ট্রেনিং দিলেন হুম। যে রামের বাঁদরে বোলিং এর কাছে রাবণ রাজার অত বড় সেঞ্চুরি করনেওয়ালা টিম একেবারে কোলাস। অতএব সাবধান। সলিল, দাদা, তুই এক কাজ কর, আদেশ করুন। তুই বাথরুমে চলে যা। হ্যাঁ, হুম। বাথরুমে গিয়ে দেখবি যে বড় শিশিতে বেশ ঠান্ডা কবিরাজি গন্ধওয়ালা তেল রাখা আছে, বুঝলি? সেই তেল মাথায় মেখে 3-4 বালতি জল বেশি করে মাথা ঢেলে ফেলবি। ক্রিকেট খেলে খেলে ওই রোদ্দুরে মাথাটি একেবারে চড়ে গেছে। দাদা শ্রীরামচন্দ্র গন্ধ তেল মেখে আমার মাথা ঠান্ডা করুন। নিজের মাথাটি সামলান, সেখানে একটি আস্ত গন্ধমাদন পর্বত চাপাবার সমস্ত ব্যবস্থা একেবারে কমপ্লিট। কমপ্লিট? কমপ্লিট। কি ব্যাপারে? দাদা, হ্যাঁ? মনের মধ্যে সানাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছ না? সেই সঙ্গে পল্লীবালার নুপুর নিক্ষণ। অনিল, মা আসছেন, খুব সাবধান দাদা। যদিও জানি আমার সাবধানে কিছুই হবে না। কত পরের মতো মেয়ে তোকে দেখালুম, তার কি একটাও তোর পছন্দ হলো না? বলি পছন্দ বলে কি তোর কোনো জিনিস আছে? এখন আমি যা দেখে দেবো তাই তোকে নিতে হবে। তাই নিতে হবে? আচ্ছা মা, তাছাড়া তুমি এক কাজ করো না, তোমার এই ধেড়ে আইবুড়ো ছেলের দায়ে বিব্রত হয়ে তুমি সেই কালে রাজাদের মতো প্রতিজ্ঞা করো না, যে রাত পোয়ালে উঠে যার মুখ দেখবে তার সঙ্গে তোমার ছেলের বিয়ে দিয়ে দেবে। তা সে এখন ধরো গিয়ে মধুওয়ালি হতে পারে, বাসনওয়ালিও হতে পারে, গয়লানিও হতে পারে, আবার ধরো ম্যাথ রানিও হতে পারে। এখনো যদি এমন করবি তাহলে আমি মাথা করব। আচ্ছা, কেমন বউ আনতে যাচ্ছি একবার ভালো করে চেয়ে দেখ দেখি, কেমন পরীর মতো সুন্দরী। দেখি কিরকম পরীর মতো সুন্দরী। কই, এর দুটো চোখ, দুটো হাত আর দুটো পা, তা পরীর মতো ডানাটা কই? দেখ দেখি, কেমন চোখ, কেমন ভুরু, কেমন মুখের গড়ন, রঙও গোলাপ ফুলের মতো, নামেও বিজুলি, দেখতেও বিদ্যুতের মতো। আচ্ছা, তোর বিশ্বাস না হয় তুই শিশিরকে ডেকে জিজ্ঞাসা কর। শিশিরকে? হ্যাঁ, সেই বুঝি গুপ্তচর। সইকে তোর উপযুক্ত একটি মেয়ে দেখতে চিঠি লিখি, তার চিঠিতে মেয়ের রূপগুণ আর বংশের কথা জেনে আমি শিশিরকে দেখতে পাঠাই, সঙ্গে একটা ক্যামেরা দিয়ে। বাড়িতে এত কাণ্ড হয়ে গেছে আর আমি কিছু জানি না? আমি জানতাম শিশির বাড়ি চলে গেছে। সলিল, সলিল। দাদা, কি আদেশ কহ? সেই কি? সেই কি সেই গন্ধমাদন পাহাড়ের পর্ব একেবারে কমপ্লিট। কমপ্লিট? কমপ্লিট। তাহলে বুঝেছো, চালাক ছেলে। তবে একটু লেটে। শিশির দাকে ডাকবো তো? ডাক্তার, হ্যাঁ। এই যে দাদা, তোমার সেই চন্দ্রস্থানের ত্রিকোণ। কি হয়েছে? বলি গুপ্তচর, বন্ধু হয়ে শেষকালে তোমার এই কাজ? কেন, কি করলাম? কি করলাম? প্রকৃত বন্ধুত্ব কাজ করেছি। বন্ধুদের কাজই করেছে? হ্যাঁ। বলি নিজের ল্যাজ থাকতে আমার ল্যাজটি কাটতে এলে কেন বাবা? দাদা, এটাও বুঝতে পারলে না? তোমাকে দেখে নিজের ল্যাজটি কাটবার সাহস সঞ্চয় করবার জন্য। আসছে মাসে কিন্তু আমি বিয়ের দিন স্থির করছি, তা কিন্তু আমি বলে রাখলাম। পাকা কথা। কি জানি মা, কি করছো, ভালো করছো কি মন্দ করছো ভগবানই জানেন। ওরে, সব মায়েরা যা করে আমি তাই করছি, এতে তোর মন্দ হতে পারে না অনিল। একেবারে ক্লিন বোল্ড দাদা, একেবারে মিডল উইকেট।
বসবে? চল। দেখেছি ভাই, দেখেছি, এবার চল, দেরি হয়ে যাবে। ওই তো ভুসকুমড়োর মতন চেহারা, তার নাম আবার কার্তিক। চল দিদি। হ্যাঁ বাবা কার্তিক, অমন হন্তদন্ত হয়ে ছুটে এলে কেন বাবা? অসুখ টসুখ করেনি তো? না, কিচ্ছু হয়নি মা, আমি বিষ খাবো। বিষ খাবো? বিষ খাবে কি রে? ছি ছি, ওসব অলক্ষণে কথা মুখে উচ্চারণ করতে নেই বাবা। নিশ্চয়ই বিষ খাবো, কেউ তোমার আমায় বাঁচাতে পারবে না। ও বাড়ির বিজুলির সঙ্গে বিয়ে না দিলে বিষ আমি খাবোই খাবো। ও তাই বলি যে বাচ্চা এমন রোগা দড়ি দড়ি হয়ে যাচ্ছে কি করে? আহা, ওই সব কথা ভেবে ভেবে বাচ্চার আর শরীরে আর পদার্থ নেই। তুই ভাবিসনি বাবা, ভাবিসনি, আমি কর্তাকে বলে সব ঠিক করে দেবো। এখন এখন আয়, গোটা কত সরের নাড়ু করে রেখেছি, খাবি আয়। আয় বাবা, লক্ষ্মী ছেলে আমার। চ। গোবর্ধন দা, পাড়ার খবর শুনেছ? ওই না, খুব চড়া খবর। কি চলা খবর হে চন্ডী? ওই পরাণ খুঁড়ো ধেরে মেয়েটা না, তার খুব বড় লোকের বাড়িতে বিয়ের সম্বন্ধ হচ্ছে। আরে পড়াল চালছে তো দুটো মেয়ে, তো কোনটা? বড়টা তো হাবাকা লাগু, হ্যাঁ, তারপরেরটা ও ছোটটা? হ্যাঁ বিজলি। শুনলাম নাকি কলকাতায় রাজার ঘরে বিয়ে হচ্ছে, তাদের বাড়ির দরজায় দুটো হাতি বাঁধা থাকে। আরে দূর 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 দূর। কার কাছে শুনলে? হাতি বাঁধা থাকলেই হলো। হাতি বড্ড জোর, দুটো পোষা কুকুর বাঁধা থাকতে পারে, হাতি বেঁধে রাখলেই হলো নাকি? আরে কলকাতা হচ্ছে এটা, এটা বুঝতে পারছো না? নিচে দিয়ে সব ড্রেন গেছে, ড্রেন। হাতি চললে পরে রাস্তা ধসে পড়বে না। চন্ডী ভাইয়া খুব বুঝিয়েছে। কান্ত, আগে খতটা লেখা হলো? আগে হ্যাঁ, শুনি একবার। আগে হ্যাঁ। মহামহিম শ্রী গোবর্ধন রায় মহাশয় বরাবর এসু চাইবা মাত্র পরিশোধ করিবার অঙ্গীকারে আমি শ্রী চণ্ডী ঠাকুর, পিতা ঈশ্বর ঠাকুরী ঠাকুর, হাকিম শ্রীনাথপুর, থানা মহেশনগর, জেলা হুগলি, মহামহিম শ্রীযুক্ত বাবু গোবর্ধন রায় মহাশয়ের নিকট হইতে শতকরা 12 টাকা সুদে নগদ 800 টাকা কর্য লইয়া ইহান্ন লিখিয়া দিলাম। আরো প্রকাশ থাকে যে মাসে মাসে সুদ দিতে না পারিলে সুদ আসলে জমা হইবে। এই যে চক্রবৃদ্ধি হারে সুদ হলো গোবর্ধন দা। কিছু না, কিছু না, কিছু না। আরে ভাই, ওসবগুলো খতে লিখতে হয়, বুঝলি না? এই নাও, এটা সই করে ফেলো তো। এই নাও 75 টাকা। 75 টাকা? 100 টাকার খত লিখে দিলুম। এই যে এখন গলা কাটা হচ্ছে গোবর্ধন দা। কিচ্ছু নয়, কিচ্ছু নয় চন্ডী ভাই, সব তার ইচ্ছা। নইলে তোমায় তো শুধু হাতি আমার টাকা দেওয়ার কথা, আর টাকা তো হাতির ময়দারি ভাই। মায়াবদ্ধ জীব আমরা, মন বোঝে না, তাই ওই সব লেখাপড়া করতে হয়, খত লেখা, হ্যান্ডনোট লেখা, এসব করিয়ে নি। কিন্তু ভাই রে চন্ডী, জম যেদিন নোটিশ দেবে সেদিন তো সবই ফেলে চলে বলি বসে বসে সুদ খাচ্ছ আর টাকা জমাচ্ছ, বলি খাবে কে তোমার ও টাকা? কেন গো? কেন তোমার ছেড়াতে খরচ হবে নাকি? কেন, কি হলো তোমার? আমার একটা ছেলে কার্তিক, সবে ধর নীলমণি, সে যদি প্রাণে না বাঁচে তা আগুন জ্বেলে দিই তোমার টাকায়। কেন কার্তিকের আবার কি হলো গো? আমি তো এই তোমাকে দেখে এলো। এই দেখে এলে তো মাথা কিনেছো। বলি কার্তিক যে আমার বিষ খেতে যাচ্ছে। বিষ? ওরে বাবা, বিষ খাবে কেন গো? তার মন পড়েছে ওই পরাণ চাটুর্যের মেয়ে বিজলির ওপর। এই বিয়ে যদি না হয় তাহলে কার্তিক আমার বিষ খাবে। তুমি এই বিয়ের ব্যবস্থা করো। কি আশ্চর্য টাকা দেখি। আরে সে বিয়ে দিতে না চাইলে আমি কি ব্যবস্থা করি বলো দেখি? সে তো আমার খাতক নয় গো। তাহলে কিসের বড় লোক তুমি, কিসের সমাজপতি? যদি ছেলের বিয়ে দিতে না পারো একটা গায়ের মেয়ের সঙ্গে, নুড়ো জেলে দিই তোমার টাকার মুখে। এ বিয়ে যদি না হয় তাহলে ওই কার্তিকই শুধু বিষ খাবে নয়, আমিও সেই সঙ্গে বিষ খাবো। দেখো তুমি তোমার টাকা নিয়ে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে
ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।